রাত্রে গড় ঝাড়ু দিলে লক্ষ্মী বের হয়ে যান বা চলে যান। অন্যদিকে যাওয়ার সময় যদি কেউ খালি কলসটা রেখে দেয় আর যদি কেউ দেখে ফেলে খালি কলসটা, তাহলে যে কাজে যাচ্ছে ওটা ইনকমপ্লিট হয়ে যাবে বা ওটা অশুভ হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সৌরভ দত্ত ফেসবুক পেজ। যে আমাদের পর্ব 3, বিষয় হলো সমাজে প্রচলিত কিছু কুসংস্কার নিয়ে আলোচনা। তো আজকে আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে আমাদের এআই এর সাথে কথা বলবো। তো সাথে থাকবেন। ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে শেয়ার করবেন, অন্যকেও জানার সুযোগ করে দেবেন। অন্যদিকে যাওয়ার সময় যদি কেউ খালি কলসটা রেখে দেয় আর যদি কেউ দেখে ফেলে খালি কলসটা, তাহলে মানা হয়, সচরাচর এরকম চলে সমাজে, যে ওর কোনো যে কাজে যাচ্ছে ওটা ইনকমপ্লিট হয়ে যাবে বা ওটা অশুভ হবে, ওটা হবে না, কোনো ফেল হয়ে যাবে। তো এখানে আমি কিছু বুঝতে পারছি না, এখানে যুক্তিটা কি? এই খালি কলস দেখে এখানে কি যুক্তি আছে যে কোনো কাজ ইনকমপ্লিট থাকবে? এই ধারণাটা আসলে এক ধরনের লোক প্রচলিত বিশ্বাসের উপর ভিত্তি করে। খালি কলসটা দেখে মনে করা হয় যে যিনি যাবেন তার যাত্রা সম্পূর্ণ হবে না বা তার উদ্দেশ্য সফল হবে না। এটা এক ধরনের প্রতীকী ধারণা, যেখানে খালি কলসের মাধ্যমে অসম্পূর্ণতা, অপ্রতুলতা বা অশুভ শক্তির ইঙ্গিত দেওয়া হয়। কিন্তু এগুলো তো ভিত্তিহীন, এগুলোর কোনো ভিত্তি নেই, সাইন্টিফিকও ভিত্তি নেই আর কোনো লজিক্যাল না। আমি বুঝি এগুলা কোনো যুক্তি নেই, তাই না? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এগুলো মূলত ঐতিহ্য, সংস্কৃতি আর লোককথার অংশ, যেগুলোর কোনো বৈজ্ঞানিক বা যুক্তিসঙ্গত ভিত্তি নেই। এগুলো মূলত মানুষের মানসিকতা বা সাংস্কৃতিগত বিশ্বাসের প্রতিফলন। তবে অনেক মানুষ এগুলোকে গুরুত্ব দিয়ে দেখে, কারণ এগুলো তাদের কাছে এক ধরনের ঐতিহ্য বা প্রথার অংশ। তাই এগুলোর যুক্তি না থাকলেও এগুলোর সামাজিক বা সাংস্কৃতিক গুরুত্ব আছে। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এগুলায় তো অনেকগুলা দুর্ঘটনাও ঘটে, মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি হয়, কারণ যদি যদি কথাগুলা শুনে না, তাহলে এখানে ভেদাভেদ সৃষ্টি হয়। তো এগুলা তো সমাজের জন্য ক্ষতিকর, ক্যান্সারের মতো। তো এগুলা তো থাকা উচিত নয়। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। অনেক সময় এই ধরনের বিশ্বাস বা রীতিনীতি সমাজে বিভেদ এবং অযৌক্তিকতার জন্ম দেয়। এগুলো যদি মানুষের মধ্যে অকারণ সন্দেহ বা অশান্তি তৈরি করে, তাহলে এগুলোর প্রভাব নেতিবাচক হতে পারে। তাই সমাজে এগুলোকে সচেতনভাবে পর্যালোচনা করা এবং বিজ্ঞান ও যুক্তির আলোকে এগুলোর গ্রহণযোগ্যতা বিবেচনা করা দরকার। এতে সমাজ আরো সুস্থ এবং সম্মিলিত হতে পারে। রাত্রে গড় ঝাড়ু দিলে লক্ষ্মী বের হয়ে যান বা চলে যান, এই কথাটি আমাদের সমাজে সবার ঘরে ঘরে প্রচলিত। তো সেই কথাটিতে আমি কোনো যুক্তি দেখছি না। কি যুক্তি আছে? এই কথাটি কেন প্রচলিত? হ্যাঁ, এটা সত্যিই যে এই ধারণাটা আমাদের সমাজে বেশ প্রচলিত, কিন্তু এর পেছনে আসলে কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই। বেশিরভাগ ক্ষেত্রে এটা প্রথাগত বিশ্বাস আর সংস্কৃতি থেকে এসেছে, যেটা সময়ের সাথে সাথে ধরে রাখা হয়েছে। তবে এখন আমরা বুঝতে পারি যে রাতে ঘর ঝাড় দিলে কোনো ক্ষতি হয় না, বরং সেটা হয়তো পরিবেশটা একটু পরিষ্কার করে তোলে। তুমি এটাই বলতে চাইছো এগুলা জিনিস কুসংস্কার, একদম অন্ধবিশ্বাস? কারণ এগুলাতে যদি পরিষ্কার থাকা হয় তাহলে আরো ভালো হয়। তাহলে এটা রাত্রেও হতে পারে আর দিনের বেলাও হতে পারে, এখানে কোনো অলক্ষী বা লক্ষ্মী বের হয়ে যাওয়ার কোনো কারণ নেই। ঠিক বলছো। আসলে এগুলো শুধুই পুরনো কুসংস্কার আর বিশ্বাসের ফল, আর বাস্তবে এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। ঘর পরিষ্কার রাখা সবসময় ভালো, আর সেটা যে কোনো সময় করা যেতে পারে। ফলে রাতে ঝাড় দেওয়া বা দিনে ঝাড় দেওয়া, দুটোরই কোনো পার্থক্য নেই। আজকের পর্ব এখানে শেষ, দ্বিতীয় পর্ব। আমাদের সাথে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার আর ফলো করবেন ফেসবুক পেজটা।